সোলো র্যাঙ্ক ম্যাচে এখানে আমার 10 কিল আর সামনের দিকে একটা ম্যান যাচ্ছিল গাড়ি নিয়ে, ওটাকে মারার পর আমার 11টা কিল হয়ে যায়। তখন আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে, কেননা আমরা সবগুলো গান ফেলে দিয়ে গ্রেনেড ফ্ল্যাশ বম্ব এইগুলোতে লাস্টের 2টা ম্যানকে মারার চেষ্টা করি। তো গাইজ এই পাকনামি করতে গিয়ে আমার সাথে কি হয় তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা। তো এখানে আমি কিন্তু গান সব ফেলে দিই, শুধুমাত্র তোমার যে মিসাইলটা আছে তোমার ওয়ালের ভিতর দিয়ে মারা যায় ওটা রেখে দিছি। কারণ অনেক সময় থাকে গ্রেনেড দিয়ে ড্যামেজ দেওয়ার পর ওটা মারলে একটা কিল চলে আসে, কারণ ভাই গান নাই আর গ্রেনেড দিয়ে এখন কিন্তু কিল করা অনেক বেশি ঝামেলার। আর ভাই মাত্র 3টা গ্রেনেড নেওয়া যায়, যার জন্য ভাই গ্রেনেডের উপর ভরসা করা যায় না, কারণ 3টা গ্রেনেড দিয়ে 2টা ম্যান মারাই একটু কষ্ট হয়ে যায়। তো এখানে মানে প্রথমত দেখো ম্যানটা কিন্তু আমাকে অনেক বেশি ড্যামেজ করে দিচ্ছে, যার জন্য আমি প্রথমে কাভারে আসি। তো কাভারে আসার পর গাইজ আমি কিন্তু একদম এম করে ম্যানটার মাথার উপর গ্রেনেডটা ফাটানোর চেষ্টা করবো, যাতে একটা গ্রেনেডে ম্যানটা মরে যায়। বাট ভাই এখানে ভাগ্যটা আমার খারাপ থাকে, 199 একটা ড্যামেজ করে। তো এখানে দেখো ভাই আমি কিন্তু সেকেন্ড গ্রেনেডটা ইউজ করছি, সেকেন্ড গ্রেনেডে কিন্তু ম্যানটা মরে নাই, বা 3 নম্বর গ্রেনেডটাই কিন্তু এখানে ম্যানটা মরে যায়। তো আর লাস্ট একটা ম্যান বেঁচে আছে, আমার কাছে কিন্তু কোনো প্রকার গ্রেনেড নাই। তো এখানে আমি কোনো মতো গাইজ এনিমি লুট বক্স থেকে কিন্তু লুটপাট করতেছি, দেখি গ্রেনেড পাই কিনা। তো এখানে কিন্তু গাইজ আমি আরেকটা গ্রেনেড পেয়ে গেছি, মানে একটা গ্রেনেড দিয়ে গাইজ লাস্ট ম্যানটাকে মারা একটু রিস্ক হয়ে যাবে, কারণ ভাই 3টা গ্রেনেড হলে একটু ভরসা থাকে। আর ভাই এখন তো আর ভাই 3টার বেশি গ্রেনেড নেওয়া যায় না। ভাই গাড়ি না কি করতে চাইতেছে কিছু বুঝলাম না, গ্রেনেড নেওয়া যায় না বেশি, ফ্ল্যাশ বম্ব নেওয়া যায় না বেশি, তোমার সুপার মেডিকেট নেওয়া যায় না বেশি। ভাই কি করতে চাইতেছে কিছু বুঝতেছি না, সব কিছুর লিমিট লাগাই দিতেছে। মানে ভাই গেমটা যে শান্তিতে খেলবা সেটাই খেলার কোনো উপায় নাই। তো দেখো ভাই সামনে ম্যানটা আছে, তো ম্যানটাকে মারতে হলে আমার কিন্তু একটু উঁচু জায়গায় আসতে হবে, যাতে ওকে গ্রেনেড দিয়ে আমি ড্যামেজ দিতে পারি। তো এখানে আমার নেটটা একটু খারাপ হয়ে যায়, যার জন্য ভাই আমি ওয়াল মারে কাভার করতে পারতেছিলাম না, যার জন্য কিন্তু উড়াধুরা ওয়াল মারতেছিলাম। তো দেখো গাইজ ম্যানটা কিন্তু আমার একদম সামনে আছে, বা এখানে ভাই বুঝলাম না ম্যানটা ভাই এখানে কিন্তু আমার মেরে দিছে, তোমার কি বলে ওইটা কুনায় না কি বলে ওটা মেরে দিছে, কুনায় না আর কি, মানে পেপার বম মেরে দিছে। তো পেপার বম মারার কারণে ভাই এখানে কিন্তু আমার গ্রেনেড হাত থেকে পড়ে গেছিলো। তো পরবর্তীতে একটা গ্রেনেড থাকে, গ্রেনেড দিয়ে কিন্তু আমি ওকে ভালো ড্যামেজ করি। তো পরবর্তীতে আমি কিন্তু ওর উপর পেপার বোম মারি, বাট ভাই ও কিন্তু এখান থেকে সরে যায়। তো এখানে আমি মনে করি পেপার বোম দিয়ে ওকে মারতে পারবো, বাট ওই ম্যানটা যে কোন জায়গায় চলে গেছে কিছু বুঝলাম না। তো এখানে খেয়াল করলে দেখতে পারবো ভাই আমার কাছে কিন্তু আর গ্রেনেড নাই আর ফ্ল্যাশ বম আছে, ভাই এগুলো দিয়ে কিন্তু বেশি কাম করতে পারবো না, কারণ গ্রেনেডে কিন্তু একটা ম্যান মরতে পারে, বাট ফ্ল্যাশ বমে কিন্তু কখনোই ম্যান মরতে চায় না। তো এখানে আমার কাছে একটা গাড়ি আছে আর 4টা সুপার মেডিকেট আছে। ভাই দেখি লাস্ট ফিনিশিং আমরা কি করতে পারি, ম্যানটাকে মারতে পারবো কি পারবো না, এটাই হচ্ছে বড় কথা। কারণ ভাই পাকনামো করতে গেলে ভাই কিছু না কিছু তো হয়ই। কারণ ভাই এখানে আমি চাইলে কিন্তু ম্যানটারে মানে গান দিয়ে ইজিলি মারতে পারতাম, বাট তখন আমার মাথায় এগুলো আসছে। আর ভাই এখন ভাই আমি গেনেরও কোনো জায়গা পাবো না। ভাই কোনো একটা লুট বক্স থেকে যদি গ্রেনেড পাইতাম একটা বা দুইটা, তাইলে কিন্তু ম্যানটাকে ইজিলি মারতে পারতাম। ভাই এখানে রিস্ক নেওয়া যাবে না, ম্যানটা কিন্তু আমার নিচে চলে আসছে, এখান থেকে সরে যেতে হবে। ভাই এইদিকে চলে আসছে যাতে ম্যানটা আমাকে দেখতে না পারে। ভাই আমার যতটুকু মনে হচ্ছে এই ম্যানটা ভাই আমার উপর সরাসরি রাশ করবে ভাই, আর ম্যানটার কাছে সম্ভবত ম্যাক্স 7 আছে। আর ম্যাক্স 7 কিন্তু অনেক বেশি খাতারনাক একটা গান। তো ভাই আমার কাছে আর কিছু গ্রেনেড থাকে ভাই, এটাও ইউজ করে ফেলছি ভাই, এটাতেও কিন্তু অনেক বেশি ড্যামেজ করে ভাই, এটাও কিন্তু ড্যামেজ দিতে পারলাম না। মানে বুঝলাম না ম্যানটা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাচ্ছে। তো পরবর্তীতে অনেকক্ষণ আমি কিন্তু নিজেরা কাভার করে রেখে দিই, কারণ ভাই ওর থেকে একটু দূরে দূরে থাকতে হবে, কারণ আমার সবগুলো গ্রেনেডই কিন্তু ফুরাই গেছে। মানে ভাই এখন যে গ্রেনেডগুলো আছে এগুলোতে চাইলেও ভাই ওরা মারতে পারবো না। তো এখান থেকে আমি একটু মজা করে ভাই M7 নিয়ে নিই, মনে করি ওর সাথে একটু মজা করে ওদের ভয়টাই দেখাবো, যাতে ওকে মানে কাছে আসতে না দিই আর কি, লাস্টের দিকে যাতে ওকে জোনে ফেলায় মারতে পারি। তো এখানে সব কিছু ঠিকঠাক ছিল, 2টা M70 ওর দিকে মারি যাতে ও একটু ভয় পাই, মানে আমার উপর রাইড দেওয়ার চেষ্টা না করে। তো পরবর্তীতে আমি কিন্তু ওকে ভালো ড্যামেজ করি, 52 একটা ড্যামেজ দিই। পরবর্তীতে ওয়াল মারে, ওয়ালের ভিতরে মধ্যে আরও একটা ড্যামেজ করি। পরপর 2টা ড্যামেজ করার পরে ম্যানটা কিন্তু একটু ভয় পেয়ে গেছিলো। তো তখন আমি মনে করি ভাই ওকে এলিমিট করে মারবো। আর গাইজ এই এলিমিট করে মারার চক্করে গাইজ আমার সাথে কী হয় দেখো। তো এখানে আমি প্রথমত কয়েকটা ল্যান্ডমাইন পাতে, যাতে ও ল্যান্ডমাইনে ড্যামেজ খাই। তো এ ভাই দেখো কী করতে চাইতেছে বুঝলাম না ভাই, একদম শর্টে চলে এসে আমার কিন্তু এখানে ঘুষি মেরে দেয়, মানে পাঞ্চ ইউজ করে। তো সব কিছু এখানে ঠিকঠাক ছিল, ম্যানটা কিন্তু সরাসরি আমার উপর রাশ করে দিচ্ছে। তো যার জন্য আমি মনে করি এখানে আমি মনস্টার একটা অর্ডার করে ফেলি, মানে মনস্টার একটা আসলে আমি কিন্তু মনস্টার একটা জোনের বাইরে চলে যাওয়ার চেষ্টা করব। তো এই পর্যায়ে ম্যানটা আমাকে ফুল ড্যামেজ করে দেয়। পরবর্তীতে আমি যখন এদিক থেকে এসে একটা ওয়াল মারতে যাই, বাট ওয়ালটা ভাই ম্যানের জন্য পিছিয়ে পড়ে যায়। আর এখানে ম্যানটা ভাই দেখো ভাই ম্যাক্স 7 কী পরিমাণ জাতা ভাই, এইরকম জাতা মারলে কেউ কখনো বাসে ভাই বলো। কী বলবো ভাই, কিছু বলার নেই ভাই, ভাগ্যটাই খারাপ ভাই, পাকনামো করতে যায় ভাই এইটা হয়ে গেল।